হোয়াট ইজ আপ বয়েজ অ্যান্ড গার্লস, কেমন আছো তোমরা? বাইক এই মেশিনটা হচ্ছে ছেলেদের ইমোশন এবং অনেক আপুরা আছেন যাদের কাছেও বাইক হচ্ছে ইমোশন। তো গাইস, আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান পৃথিবী দাপিয়ে রাখা 10টি সুপার বাইক, যেগুলোর টপ স্পিডের কাছে আমাদের দেশের বাইকগুলো কোনোদিন যেতে পারবে না। বাংলাদেশে সিসি লিমিট থাকলেও বাইরের দেশগুলোতে কিন্তু কোনো সিসি লিমিট নেই, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও নেই। তো যাই হোক গাইস, আমরা কোনোদিন সিসি লিমিট ছাড়া বাংলাদেশ দেখবো কিনা এটা আমরা বলতে পারি না, আমরা শুধু এই লিস্টগুলোই দেখতে পারি। তো চলো আর বেশি কথা না বলে লিস্টটা শুরু করা যাক। তো গাইস, আমাদের লিস্টে প্রথমে রয়েছে KTM 1290 সুপার ডিউক আর। এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.2 সেকেন্ডে। KTM 1290 সুপার ডিউক আর একটি অত্যাধুনিক সুপার বাইক যা 180 মাইল ঘন্টা বেগে গর্জন করতে সক্ষম এবং বাইকটিতে রয়েছে মাথা নষ্ট করা লুকস। তো বাইকটি তোমাদের কাছে কেমন লাগলো এবং KTM ব্র্যান্ড কার কার ভালো লাগে? 9 নম্বর পজিশনে রয়েছে ডুকাতি প্যানিগাল V4। ডুকাটি প্যানিগাল V4 বাইকটি 211 মাইল প্রতি ঘন্টা টপ স্পিড এবং মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়। এটি রেসিং বাইক প্রেমীদের জন্য এক স্বপ্নের বাইক এবং বাইকটার যে হেডলাইট দুইটার ডিজাইন রয়েছে তা পুরাই মাথা নষ্ট করা। অষ্টম পজিশনে রয়েছে কাওয়াসাকি ZX-14R। কাওয়াসাকি ZX-14R 186 মাইল প্রতি ঘন্টা বা 299 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.1 সেকেন্ডে। বাইক প্রেমীদেরকে কাওয়াসাকি ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই, কারণ এটা একটা মাল। এই ব্র্যান্ডের আশেপাশে কোনো বাইক মনে হয় আসতে পারবে না। 7 নম্বর পজিশনে রয়েছে হোন্ডা CBR 1000RR। হোন্ডা CBR 1000RR SP রেসিং পারফরমেন্সের জন্য বিখ্যাত। এর টপ স্পিড 186 মাইল প্রতি ঘন্টা এবং 3.2 সেকেন্ডে এটি 100 কিলোমিটার গতি অতিক্রম করতে সক্ষম। বাইকটিতে রয়েছে অসাধারণ মাথা নষ্ট করা লুকস। ষষ্ঠ অবস্থানে রয়েছে BMW S1000RR। BMW S1000RR একটি শক্তিশালী সুপার বাইক যার টপ স্পিড 199 মাইল প্রতি ঘন্টা বা 320 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 0 থেকে 100 কিলোমিটার গতি অতিক্রম করতে পারে মাত্র 3.1 সেকেন্ডে। BMW শুধু গাড়ি নয়, বাইকও তৈরি করতে পারে, এটা প্রথম কে জানলা? এবং BMW বাইকগুলো কার কার পছন্দ এটা কমেন্ট বক্সে জানাবা। রয়েছে বর্তমান বাংলাদেশ কাঁপিয়ে রাখা ব্র্যান্ড ইয়ামাহা YZF R1M। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে। ইয়ামাহা YZF R1M একটি রেসিং বাইক যা 186 মাইল প্রতি ঘন্টা টপ স্পিড অর্জন করতে সক্ষম। এটি 3 সেকেন্ডে 100 কিলোমিটার গতি অতিক্রম করতে পারে। বর্তমান বাংলাদেশের মধ্যে ইয়ামাহার সবচেয়ে বেশি সিসির এবং টপ স্পিড যুক্ত বাইক কোনটি? কমেন্ট বক্সে জানাও। 4 নম্বর পজিশনে রয়েছে সুজুকি হায়াবুসা। 0 থেকে 100 কিলোমিটার গতি অতিক্রম করতে পারে মাত্র 3.2 সেকেন্ডে। সুজুকি হায়াবুসা বাইকটি 186 মাইল প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে। এর শক্তিশালী ইঞ্জিন 3.2 সেকেন্ডে 100 কিলোমিটার গতি অতিক্রম করতে সক্ষম। কিন্তু বাইকটির আকার দেখলে মনে হয় না এত ভারী বাইক এত দ্রুত 100 কিলোমিটার গতি অতিক্রম করতে পারে। তো বাংলাদেশের সুজুকি সবচাইতে টপ স্পিড যুক্ত বাইকের নাম কমেন্ট করো। 3 নম্বর পজিশনে রয়েছে MV Agusta F4 RC বাইক। MV Agusta F4 RC এর টপ স্পিড 320 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি 3.0 সেকেন্ডে 100 কিলোমিটার গতি অতিক্রম করতে সক্ষম।
আচ্ছা, এখন পর্যন্ত তুমি বাইক দিয়ে কত টপ স্পিড তুলেছো এটা কমেন্ট বক্সে জানাবা। ওয়েল গাইস, সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে BMW M1000 RR। 0 থেকে 100 কিলোমিটার গতি অতিক্রম করতে সক্ষম হয় মাত্র 3.1 সেকেন্ডে। BMW M1000 RR এটি একটি রেসিং বাইক যা টপ স্পিড 190 মাইল প্রতি ঘন্টা বা 306 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং BMW কোম্পানির বাইকগুলোর যে লুকস হয় পুরাই মাথা নষ্ট করা। তো তোমার কাছে কি ভালো লাগে, BMW বাইক নাকি কার? কমেন্ট বক্সে জানাও। অপেক্ষার প্রহর শেষ হলো। বয়েস, প্রেজেন্টিং দ্য মোস্ট পাওয়ারফুল বাইক, দ্য নিনজা H2R। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.5 সেকেন্ডে। কাওয়াসাকি নিনজা H2R পৃথিবীর সেরা বাইক হিসেবে পরিচিত, যার টপ স্পিড 249 মাইল প্রতি ঘন্টা বা 400 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি মাত্র 2.5 সেকেন্ডে 100 কিলোমিটারের বেশি অতিক্রম করতে পারে। তবে হ্যাঁ, তুমি যদি বাইকটাতে অসাধারণ লেভেলের মডিফাই করতে পারো তাহলে এটা 420 কিলোমিটার পর্যন্ত গতি অতিক্রম করতে পারে। এবং একটি সমস্যা হচ্ছে এটি তুমি রোডে চালাতে পারবে না। এটার আরেকটা ভার্সন আছে নিনজা H2, এটাকে তুমি রোড লিগ্যাল হিসেবে পাবা এবং এটা তুমি ব্যবহার করতে পারবা। তবে হ্যাঁ গাইস, নিনজা H2 হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী বা দ্রুততম বাইক। এটা মানার পাশাপাশি তোমাদের আরও একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে ডজ টোমাহক নামের এই বাইকটির টপ স্পিড হচ্ছে 350 মাইল প্রতি ঘন্টা বা 560 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে হ্যাঁ, এটি হচ্ছে শুধুমাত্র একটি কনসেপ্ট বাইক। যদিও এটি রাস্তায় চালানোর জন্য প্রস্তুত নয়, তবুও এর শক্তি এবং গতি বাইক প্রেমীদের মাঝে একটি কিংবদন্তি হিসেবে পরিচিত। তবে হ্যাঁ, যেহেতু এটি রাস্তায় চালানোর জন্য প্রস্তুত নয়, সেহেতু আমি এটিকে পৃথিবীর সবচাইতে দ্রুততম বাইক হিসেবে মনে করি না। আমার কাছে নিনজা H2R বেস্ট। তোমার কাছে কোনটা বেস্ট, ডজ টোমাহক নাকি নিনজা H2R? কমেন্ট বক্সে জানাও। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ইন্টারেস্টিং লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল করবা না। এরকমই ইন্টারেস্টিং আরও সব ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।